সম্মানিত দিনী মুসলমান ভাইরা, আমি গত জুমায় আলোচনা করেছিলাম সূরাতুল বাকারার 156 নম্বর আয়াত এবং 57 নম্বর আয়াত থেকে কিছুটা আলোচনা করেছিলাম। শেষের অংশটুকু আলোচনা করতে পারি নাই। আজকে বাকিটা আলোচনা করবে ইনশাআল্লাহ। তবে আজকে আমরা আলোচনা করব পরীক্ষার কয়েকটা মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন, কঠিন কঠিন পরীক্ষা করবেন। তার ভিতরে আজকে আমরা আলোচনা করব সন্তানের পরীক্ষা। পৃথিবীর ভিতরে যত মোহাব্বত, মায়া, ভালোবাসা সন্তানের উপরে বেশি থাকে, সন্তানের মায়া করতে গিয়ে সন্তানকে মোহাব্বত করতে গিয়ে, সন্তানের যত্ন নিতে গিয়ে, সন্তানের প্রতি খেয়াল নিতে গিয়ে আমরা আল্লাহ তাআলার গোলামি থেকে অনেক সময় আমরা বঞ্চিত হয়ে যাই। আর এই সন্তান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন পরীক্ষা করবেন তার পুরস্কার কি, এই বিষয় নিয়ে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ। সূরাতুল মুহাম্মদ 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন ওয়া নাবলুয়া আখবারাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি অবশ্যই পরীক্ষা নেব। আমি তোমাদেরকে পরীক্ষা না নিয়ে ছাড়ব না। আল মুজাহিদিনাকে তোমাদের ভিতরে জিহাদ করেছে, মিনকুম ওয়াস-সাবিরিন এবং তোমাদের মধ্যে কে ধৈর্যশীল, এইটা আমি রব এখনো দেখি নাই, না দেখে তোমাদেরকে আমি কি ছাড়ব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষার মেইন মাধ্যম হইল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুইটা জিনিস দিয়েছেন, একটা জীবন, একটা মরণ, একটা হায়াত, একটা মৃত্যু। এই দুইটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, পাঠানোর পর থেকে মৃত্যু পর্যন্ত এর ভিতরে ভালো মন্দ যা কিছু করি এইটার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। হয়তো আমরা 10 বছর যখন পূর্ণ হবে তখন আমাদের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। 10 বছর আগে যেগুলো করব ওটা হিসাব নিকাশ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে জীবন এবং মরণ দিয়েছি, দুইটার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। কে কতটুকু আমল করে, কে কতটুকু আমার আনুগত্য করে, কে কতটুকু আমার আইনকে শ্রদ্ধা করে, ভক্তি করে, মেনে চলে, আমাকে মানতে পারবা, কে আমার নৈকট্য হাসিল করতে পারবা, এইটা আমি পরীক্ষা করব জীবন এবং মৃত্যু দিয়ে। আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, আমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করি নাই, প্রত্যেকটা জিনিসকে আমি প্রয়োজন হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। গত জুমায় আলোচনা করেছিলাম ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে, ওয়াল জুই, ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, নিজেদের সম্পত্তি, নিজেদের ধন সম্পদ, এইগুলোর মাধ্যমে আল্লাহ কি করবে, ওয়াল আনফুস, এবং নিজেদের জীবনের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। এই পরীক্ষা ওয়াস সামাওয়াত, এবং ফল ফলাদি কৃষিক্ষেত দিয়ে থাকি আমরা। এই কৃষিক্ষেত মাঝে মাঝে পুড়ে যায়, মাঝে মাঝে বন্যার পানিতে পচে যায়, মাঝে মাঝে বৃষ্টির অভাবে এইটা পুড়ে যায়, বিভিন্ন রকমের ফসল নষ্ট হয়ে যায়। এই নষ্ট হওয়ার পরেও যেই ব্যক্তি আল্লাহ তাআলার শুকরগুজার করতে পারে, বলে যে রব, এই বছর না হয় আমার ফসল একটু কম হয়ে গেছে, পচে গেছে, পুড়ে গেছে, রব্বুল আলামিন পূর্বে থেকে আমাদেরকে তুমি ফসল দিচ্ছ, আল্লাহ একটা বছর না হয় তুমি নষ্ট করলা, একটা বছর না হয় এই ফল পাইলাম না, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। এইটা যারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে, ওই সমস্ত লোকদেরকে সুসংবাদ দিয়ে
যারা কি করবে বিপদ আপদে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের সামনে বিপদ আসবে, যখন তাদের সামনে কোনো ভয়াবহ কোনো কিছু আসবে, তখন তারা বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য আর আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। ওয়াবাশশিরিস সাবিরিন, এবং তাদেরকে সুসংবাদ দাও যারা এই গুনাহ বিপদের সম্মুখীন হয়েও আমি রব আমার উপর তাওয়াক্কুল করলো, আমার উপর ভরসা করলো, আমাকে মানলো, আমার কথা অনুযায়ী জীবনযাপন করলো, আমার নবী আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত যত আমার বান্দারা আছে সবাই আমার উপর আনুগত্য করলো এবং নবীদের আনুগত্য করলো। ওয়াবাশশিরিস সাবিরিন, এই সমস্ত মানুষদেরকে সুসংবাদ দিন। কি সুসংবাদ? তাদের জন্য আল্লাহ তাআলা পরকালের বিরাট প্রতিদান, যেই নেয়ামতের শুরু আছে শেষ নাই, জান্নাতের শুরু আছে শেষ নাই, আবার জাহান্নামেরও শুরু আছে শেষ নাই। যদি আমরা রবের আনুগত্য করতে পারি তাহলে আল্লাহ তাআলা বলেন এই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দিন জান্নাতের। এখন আমাদের সম্পদ যদি চলে যায়, আমরা হয়তো কিছুক্ষণ সময়ের জন্য হতাশা হয়ে যাই, রব একটু মনে কষ্ট লাগতে পারে, তারপরও আমরা মনে করি যে রব তুমি তো আমাদের সব কিছু রিজিকদাতা, আল্লাহু খায়রুর রাজিকিন, তুমিও হইলা উত্তম রিজিকদাতা, তুমি যাকে চাও তাকে তুমি দিয়ে থাকো, আবার যাকে চাও তুমি তার থেকে কায়রা নাও, মাঝে মাঝে পরীক্ষাও করো। রব এমন কোনো পরীক্ষা আমাদের দ্বারা নিও না যেই পরীক্ষায় ফেল করব আর ধৈর্য হারা হয়ে যাব। রব যতটুকু ধৈর্য আমাদেরকে দিয়েছো সেই ধৈর্যের মাধ্যমে আমাদেরকে তুমি পরীক্ষা করো, যেমন তোমার খলিল ইব্রাহিমকে পরীক্ষা করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম 100-100 মার্ক পেয়ে পাশ করেছিল। আল্লাহ তুমি যেরকম ইউসুফ আলাইহিস সালামকে যেরকম পরীক্ষা করেছিল, তিনি 100-100 মার্ক পেয়ে তোমাকে সন্তুষ্ট করতে পেরেছিল। আর রব জাকারিয়া আলাইহিস সালামকে যেইভাবে পরীক্ষা করে তুমি 100-100 মার্ক পেয়ে সে তোমাকে সন্তুষ্ট করতে পেরেছিল। আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে যে রকমের পরীক্ষা করেছিল, কঠিন পরীক্ষা, মাছের পেটে গিয়েও তোমাকে স্মরণ করেছিল, স্মরণ করার পরে তুমি তার প্রতি সন্তুষ্ট হয়ে তুমি তাকে মুক্ত করে দিয়েছিল। রব পূর্বে নবীদেরকে দেখে আমরা যেইগুলো শিখতে পারলাম, রব মেহেরবানি করে দয়া করে তাদের মতন পরীক্ষায় যদি ফেলাও, আমাদেরকেও তাদের মতন ধৈর্য ধারণ করে 100-100 মার্ক পেয়ে তোমাকে সন্তুষ্ট করতে পারে, ঠিক না? আমাদের যে ঈমান, কচু পাতার উপরে পানি পড়লে কতটুকু সময় থাকে বলেন? পড়ার সাথে সাথে পড়ে যায় না, একটু সময় তো পায়। আর আমাদের ঈমানটা এমন হইল, একটু যদি বড় কোনো ধরনের যদি আমাদের যদি বিপদ আসে, কচু পাতায় পানি পড়লে যতটুকু সময় পায় আমাদের ঈমান তার থেকেও আগে দ্রুত গতিতে চলে যায়, ঠিক না? বারে বারে বলি আল্লাহ বিপদ কি আমার উপরই থাকে, আল্লাহ বিপদটা কি আমাকেই দিয়ে থাকো, আল্লাহ ছোট বাচ্চাদের রোগ বালাই যাচ্ছে না, আল্লাহ তুমি এই রকম বিপদ আপদ আমাদেরকে দিয়ে থাকো, বলি না? এইটা বলে আমরা আল্লাহ তাআলার কাছে অকৃতজ্ঞতা প্রকাশ করতেছি, আল্লাহ তাআলা নাফরমানি করতেছি, আল্লাহ তাআলা নাশুকরিয়া আদায় করতেছি, ঠিক না? সন্তান আল্লাহ তাআলা দান করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাইল, ইসহাক, জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছেন ইসহাক, মারিয়াম আলাইহিস সালামকে দান করেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দান করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরা সন্তান জন্মগ্রহণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে সেই রকমের গ্রহণ করে নিয়েছেন, ঠিক না? এখন আমাদের ছেলে সন্তান কেমন হবে, আমাদের ছেলে সন্তান কিভাবে তৈরি করব, আমাদের ছেলে সন্তানকে কতটুকু মহব্বত করলে সে সঠিক পথে চলতে পারবে, কতটুকু শাসন করলে সে আল্লাহকে পাবে, এইটা আমাদের জানা দরকার আছে, ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সন্তানের বয়স 6 বছর 7 বছর হয় তখন তাকে ইসলামের কালচার, ইসলামে চলতে হলে কি দরকার, এর আস্তে আস্তে ট্রেনিং দাও।
যখন 8 বছর বয়স হয় তখন তাকে নামাজের ট্রেনিং দেওয়া হয়। তাকে বলো আব্বু নামাজ পড়লে এইটা হবে, নামাজ ছাড়লে এইটা শাস্তি হবে, অন্যায় কাজ করলে এইটা শাস্তি হবে, ভালো কাজ করলে এই শান্তি হবে। তুমি যদি ভালো কাজ করতে পারো জান্নাত পাবা, তুমি যদি পাপ কাজ করো তাহলে তুমি জাহান্নাম পাবা। জান্নাতে কি আছে? নাজ নিয়ামত, আনন্দ, আরাম, আয়াস, ভালো বড় খাবার আছে। আপনার সন্তান যেটা পছন্দ করে সে আপনি বলতে পারেন বাবা তুমি তো এই জিনিসটা পছন্দ করো, এর থেকে ভালো ভালো খাবার আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। আর তুমি যেই জিনিসটা কষ্ট পাও, গরম যদি কষ্ট পাও বাবা, এর থেকে বেশি গরম জাহান্নামে আল্লাহ তাআলা আগুনের ব্যবস্থা করে রেখেছে। আর সন্তানকে যেইটা মহব্বত করে, যেইটা ভয় পায়, এইটা দিয়ে বুঝাইলে সন্তান অতি তাড়াতাড়ি বোঝে, ঠিক না? আল্লাহ তাআলা বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল সম্পদ, ছেলে সন্তান, পরিবার পরিজন, এইগুলো হচ্ছে আল্লাহ তাআলার নেয়ামত, আল্লাহ তাআলার নেয়ামত। আবার আল্লাহ তাআলা এই কথা বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ছেলে সন্তান, পরিবার পরিজন, এটা হলো ফিতনার সম্মুখীন। এটা কি? ফিতনা। তাহলে আল্লাহ তাআলা দুই জায়গায় দুইটা কথা বললেন, দুইটা কথা 100% সঠিক। আপনার সন্তান, আমার সন্তান যদি সেই রকমের গড়ে তুলতে পারি, ইসলামী কালচার অনুযায়ী তাদেরকে যদি আমরা পরিচালনা করতে পারি, তাদেরকে দ্বীন শিক্ষা দিতে পারি, তাদেরকে যদি আদর্শবান সন্তান হিসাবে গড়ে তুলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, তাহলে এইটার উপরে নির্ভর করবে। আর আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ছেলে সন্তান, পরিবার পরিজন, ধন সম্পদ, এইটা হইল ফিতনার পরিচয়। ছেলে সন্তান যদি আপনার আমার যদি অবাধ্য হয়, আপনার আমার যদি কথা না শুনে, আপনার আমার বিরুদ্ধে কিছু করতে যায়, আপনাকে আমাকে সম্মান করে না, পথে ঘাটে চললে উচ্ছৃঙ্খলমূলকভাবে চলে, মানুষকে সম্মান দেয় না, মানুষের সাথে অশ্লীল ভাষায় কথা বলে, তাহলে এইটা হবে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই ছেলে সন্তান হইল ফিতনার সন্তান। এমন এমন মানুষ আছে যে সন্তানের জন্য বিচারে বসতে হয় মা বাবাকে, হয় না এরকমের? এলাকায় যদি সন্তান যদি উল্টা পাল্টা কাজ করে, চুরি করে, ডাকাতি করে, মানুষদেরকে অন্যায়ভাবে কষ্ট দেয়, মানুষদের মারধর করে, মানুষ অসন্তুষ্ট হয়ে তখন কী করে? তাকে সালিসির ব্যবস্থা করে, সালিসির মাধ্যমে তাকে জরিমানা করা হয়। মা বাবাকেও এমন আছে, বাবাকেও অসম্মান করা হয়, হয় না? তা এই ছেলে আমার জন্য আপনার জন্য ফিতনা না? ফিতনা না? আবার দেখবেন কোনো সন্তান লেখাপড়া করে, ভালো ডিগ্রি নিয়েছে, ইউনিভার্সিটি কলেজে ভালো ভালো মেডেল পাচ্ছে, ভালো ভালো পুরস্কার পাচ্ছে, তখন গার্জিয়ানকে ডাকা হয়। গার্জিয়ানকে ডেকে ওই প্রাইজটা, ওই যে মহামূল্যবান একটা যে তাকে সম্মানী দেওয়া হয়, তাকে একটা বোনাস দেওয়া হয়, তাকে একটা মেডেল দেওয়া হয়, সেই মেডেলটা মা বাবার সামনে বসে হয়তো বাবার হাতে তুলে দেয়। তখন বাবা এইটাই অনুভব করে যে দুনিয়ায় যদি সুখ শান্তি থাকে তাহলে এইটাই হলো সুখ শান্তি, ঠিক না? ছেলে সন্তান যদি ভালো হয়, পৃথিবীতে এর থেকে আর সুখ শান্তির কিছু আশা করা যায় না। ছেলে সন্তান যদি অবাধ্য হয়, ছেলে সন্তান যদি কথা না শোনে, তাহলে মনে হয় পৃথিবীতে এর থেকে অশান্তি আর কিছু নাই। এটা এরকম হয় না? লুকমান হাকিম তিনি তার সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, সালাত কায়েম করবা, সালাত কায়েম করবা, আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, মা বাবার খেদমত করবা, মা বাবার কথা শুনবা, দম্ভ মানে অহংকার করে পথচারী করবা না, অহংকার করবা না। কিছু বাক্য তার সন্তানকে লুকমান হাকিম শিখাই দিল। আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে পছন্দ করলেন, এইটাকে আল্লাহ তাআলা মহব্বত করলেন, সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে একটা লুকমান সূরা নাযিল করেছেন, করেন নাই? কারণ কি সন্তানকে যখন শিক্ষা দেওয়া হয়, সন্তান যখন তার কাছ থেকে কিছু পেতে চায়, সন্তানকে শিক্ষা দিলে সন্তান ধৈর্য ধারণ করে, ধৈর্যের সাথে ধৈর্য ধারণ করে তার কথাগুলো শুনলো, মানলো, এইটা হলো আদর্শবান সন্তান, ঠিক না? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, আয় রব, আমি তোমার কাছে একটা মানুষ দেখতে চাই, পৃথিবীর ভিতরে সব থেকে নিকৃষ্ট মানুষকে আল্লাহ তুমি আমাকে একটু দেখাইও। আল্লাহ তাআলা বলছেন, মুসা তুমি অমুক জায়গায় সকালবেলা দাঁড়াইও, সর্বপ্রথম যে লোকটা আসবে পৃথিবীর ভিতরে সব থেকে নিকৃষ্ট ওই ব্যক্তি। কোন ব্যক্তি? যে সকালবেলা সর্বপ্রথম আসবে।
মুসা আলাইহিস সালাম ওই রাস্তায় দাঁড়িয়েছেন। সর্বপ্রথম আসলো একটা লোক আসছে, বাচ্চা হাতে ধরে নিয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বলছেন, আর রব, পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট মানুষকে তুমি দেখাইলা। আল্লাহ, পৃথিবীর ভিতরে সবথেকে উৎকৃষ্ট ভালো লোক কোনটা সেইটা আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, বিকালবেলা সন্ধ্যার আগে তুমি ওই পথে দাঁড়াই থাকবা। যেই ব্যক্তি সর্বপ্রথম আসবে সেই ব্যক্তি হলো জমিনের উপরে আসমানের নিচে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট ব্যক্তি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দেখলেন সকালবেলা যেই লোকটা বাচ্চাকে নিয়ে যাচ্ছেন, বিকালবেলা সেই লোকটাই আসলো। প্রশ্ন একই ছিল, কিন্তু অ্যান্সারটা দুই রকমের হয়ে গেল। মুসা আলাইহিস সালাম নাসর বান্দা, আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারলেই পারছে, একটু কথা বললে শুধু কথা বাড়াইতে থাকে। এখন আল্লাহ তাআলার কাছে বলছেন, আর রব, সকালবেলা তোমার কাছে বলছি সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকেটা তুমি আমাকে দেখাইলা সকালবেলা, আবার বিকেলবেলা বললাম আল্লাহ সবথেকে উৎকৃষ্ট ব্যক্তিকেটা ভালো মানুষকেটা তুমি ওই একই ব্যক্তিকে দেখাইলা। তোমার কি নীলা খেলা আমি তো বুঝলাম না, একটু বুঝাই বলো রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, সকালবেলা যে ব্যক্তি তার সন্তানকে নিয়ে গেল, সন্তান হাঁটতেছিল, আমার পরিচয় দিতেছে, বলছে রব, বলছে বাবা এইটা কি? বলছে জঙ্গল। বাবা জঙ্গল, এত বড় জঙ্গল, জঙ্গল থেকে বড় কিছু আছে? বলছে হ্যাঁ আছে। এতে কি আছে? বড় পাহাড় আছে। পাহাড়ের পরে বলছে বাবা এই পাহাড় থেকে বড় কিছু আছে? বলছে আছে। কি? বলছে বড় সমুদ্র, সাগর। তখন বলছে বাবা এই সাগর থেকে বড় কিছু আছে? তখন বাবা বলছে হ্যাঁ, এই সাগর থেকে বড় কিছু আছে, সেইটা হলো আমার পাপ, আমার অন্যায়। তখন সন্তান বলল, বাবা তোমার এই পাপের থেকে বড় কিছু আছে? তখন বাবা বলছে, বাবা হ্যাঁ আছে, সেইটা হলো আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া। তো এই কথাগুলো যখন সন্তানকে বলতেছিল, সন্তান বুঝতে পারলো যে আমার পৃথিবীর ভিতরে সব থেকে আমার বড় হইল রব, আর তার থেকে বড় হইল তার রহমত। মানুষের অন্যায় অত্যাচার করুক, পাপ কাজ করুক, যা কিছু করুক না কেন, তার থেকে আমি যতটুকু গুনাহ নিয়ে আল্লাহর কাছে হাজির হব, আমার রব তার থেকে বেশি রহমত দয়া নিয়ে হাজির হবেন। মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, যখন এই ছোট বাচ্চাকে যখন আমি রব আমার পরিচয় তুলে ধরলো, আমার প্রশংসা করলো, সন্তানও মনে করলো যে না আল্লাহর রহমত, আল্লাহ তাআলার দয়া সব থেকে বড়, আর কিছু নাই, তখন সন্তানও সে স্বীকৃতি দিল আমার রব বড়, আমার রবের দয়া বড়। সন্তানকে বাবা শিক্ষা দিল, শিক্ষা দেওয়ার কারণে আমার রব আমার কাছে এতটা ভালো লাগলো, আমি তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। তার মানে কি, বাবা যদিও পাপিষ্ঠ ছিল, বাবার কাছে সন্তান প্রশ্ন করছে, বাবা এইটা কি, এইটা কি, এইটা কি, এটা থেকে বড় কি? সবশেষে বললো আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া। তাহলে আমার সন্তানকে যদি এইরকমের ভালো কিছু শিক্ষা দিতে পারি, সন্তানটাকে শিক্ষা গ্রহণ করবে না? বলেন করবে না? আপনার ছোট ছোট বাচ্চারা আদর্শ শিক্ষা করে, এইটা যদি দেখতে চান কোনো একটা মাদ্রাসা চলে যান, বেশি দূরে যাওয়া লাগবে না। এই কবরস্থান মাদ্রাসা আছে না? কথা বলেন, আছে না? মাঝে মাঝে ছেলে সন্তান যদি নাও পড়ে, মাঝে মাঝে ঘুরতে যাবেন, আসরের একটু পরে যাবেন, মাঝে মাঝে যাবেন, ক্লাস টাইমেও যাবেন, দেখবেন যেই ছোট ছোট বাচ্চা মায়ের কোলে ঘুমানোর কথা, সেই ছোট ছোট বাচ্চারা মা বাবা ছাড়া মাদ্রাসা থাকে না? তাহলে এই বাবা মা যখন এতটা স্যাক্রিফাইস করতে পারে, মায়া মোহাব্বতকে দূরে ফালাই রাখা আল্লাহর মোহাব্বত, আল্লাহকে চিনাইতে, রবকে রবের পরিচয় চিনানোর জন্য, ইসলামী কালচার তার ভিতরে ঢুকানোর জন্য, ইসলামী আদর্শবান সন্তান বানানোর জন্য মা বাবার মোহাব্বত, মা বাবার কোল থেকে মাদ্রাসা রাখা আছে, ঠিক না? তাহলে এই সমস্ত সন্তান যখন আদর্শবান সন্তান হবে, এই আদর্শবান সন্তান আপনার জন্য দুনিয়া কল্যাণ, আখিরাতেও কল্যাণ, ঠিক না? আপনি দেখবেন পৃথিবীতে যত সন্ত্রাস, যত টেন্ডারবাজি, যত বড় সুদখোর, যত বড় ঘুষখোর, যত বড় হারামখোর, যত বড় মদখোর, যত বড় বিড়িখোর, যত বড় নোংরামি কাজ, আপনি দেখবেন না একটা মাদ্রাসার মুহতামিম, পুরো মসজিদের ইমাম আছে এরকমের? আছে? যদিও থাকে গোপনে দুই একটা আছে, এরকম নাই, আছে, মাঝে মাঝে ধরা পড়ে না?
তারপরও এতটা 100-এর 2-1টা হয়ে যাইতে পারে, পারে না? আর দেখেন, আপনি কোনো সিনেমা হলের কোনো টিকিট মাস্টার, সিনেমা হল পরিচালনা করে কোনো আলেম, মুফতি, মুহাদ্দিস, কারি আছে? আছে? তাহলে এইগুলো তৈরি হয় কোত্থেকে? স্কুল থেকে, মাদ্রাসায় থেকে। এমন কিছু হয় না। সকালবেলা যাই দেখবেন ছোট ছোট বাচ্চা ফজরের নামাজ পড়ে, আপনি যাই দেখেন ছোট ছোট বাচ্চা অনেকে আছে যারা স্কুলে পড়াশোনা করে, তারা সব ফজরের নামাজ কোথা ওইটা জানেও না, ওইটা জানেও না। অথচ ছোট ছোট বাচ্চা সেই রাত্র জায়গা, তারপরে উঠটা ফজরের নামাজ জামাতের সাথে পড়া ফজরের পরে ইয়াসিন সূরার আমল করে, করে না? এই সমস্তই হইল, এই সমস্ত সন্তানের হবে আদর্শবান সন্তান। এই সমস্ত সন্তানই আপনাকে দুনিয়ায় বসে উপহার দেবে, ভালো ভালো পুরস্কার। আপনার সন্তান যখন একজন হাফেজ হবে, হাজার হাজার মানুষের সামনে বসে যখন তার মাথায় পাগড়ি পরাই দেবে, আর বাবা যদি সামনে থাকে, পৃথিবীতে এর থেকে বড় আনন্দের কিছু হতে পারে? পারে? আর যদি আপনার সন্তানটা যদি কুকর্ম করে বেড়ায়, কুসন্তান বানান, তাহলে আপনাকে হাজার হাজার মানুষের সামনে বসে আপনার ছেলেকে বিচার করবে, আপনাকেও জুতা পিটা করতে পারে, পারে না? তাহলে কুসন্তান বানাবো না সুসন্তান বানাবো? আপনার প্রথমে ছোট বাচ্চাদেরকে ইসলামিক কালচার, যেটা প্রথমে যে শিক্ষাটা আছে প্রাথমিক শিক্ষা, সেইটা কোরআন থেকে দেন। তারপরে আপনি কলেজে পড়ান, ইউনিভার্সিটি পড়ান, কোনো সমস্যা নাই। আপনার সন্তানের অন্তরে যদি প্রথমে যদি ভালো কিছু ঢুকান, খারাপের ওখানে কিছু ঢুকবে না। ঢুকবে? এই যে পানির বোতলটা পরিপূর্ণ ভরা, পরিপূর্ণ ভরা না? এখন এই বোতলটার ভিতরে পানি যদি আবার ভরতে চাই, পানি কি ভিতরে ঢুকবে না বাইরে পড়ে যাবে? বুঝেন? বুঝেন? লাইটটা জ্বালাই দেন। যখন এই বোতলটা ভরা থাকবে, বোতলটার ভিতরে যদি পানি ঢুকাতে যায়, এই পানি কিন্তু ভিতরে ঢুকবে না, ভিতরে ঢোকার পরিবর্তে বাইরে সব পড়ে যাবে, কিন্তু ভিতরটা ভিতরে থেকে যাবে। যদি এইটার ভিতরে ময়লা পানিও থাকে, এইটার ভিতরে ময়লা পানি থেকে, পরিষ্কার পানি যদি ঢালতে ঢালতে ময়লা পানিটা পড়ে যাবে, ভালো পানিটা ভিতরে জমা হবে, ঠিক না? ছোট থাকতে ছোট বাচ্চাদেরকে যেটা শিক্ষা দেবেন, অন্তরের ভিতরে যেটা সেট হয়ে যাবে, ওইটাই কিন্তু পরিবর্তে একবার জীবনভর থেকে যাবে, ঠিক না? আপনি যদি ছোটোবেলায় সন্তানকে যদি ওই সারেগামা পাদানিসা এইগুলো হারমোনিয়াম শিক্ষা দেন, ভালো কিছু শিক্ষা না দিয়া ওইগুলো শিক্ষা দেন, ওই বড় হইল আপনাকে এইগুলো করবে। আর আপনার জন্য মহামূল্যবান একটা মানে থাকার জন্য বাসস্থান, সেইটা হলো বৃদ্ধাশ্রম। সেইটা কি? বৃদ্ধাশ্রম। এই জন্য সন্তানকে ভালো কিছু শিক্ষা দিতে হইলে মায়া, মোহাব্বত, ভালোবাসা কিছু ক্ষণিকের সময় জন্য এটা স্যাক্রিফাইস করতে হবে। আপনার সন্তানকে যদি একটু কষ্ট করে 1 ঘন্টা সময়ের জন্য আপনি যদি মাদ্রাসায় পাঠান, আপনার 1টা ঘন্টা হতে পারে আজীবনের সুখের কারণ, ঠিক না? আবার কিছু কিছু লোক আছে টিটকারি মারে, টিটকারি মারে। মাদ্রাসায় পড়ে কি হবে? মাদ্রাসায় পোলাপান হয় একটু অকথ্য, বেয়াদব, যাদের সন্তান ভালো না, এইটাই বেশিরভাগ বলে, ঠিক না? আপনি দেখেন প্রত্যেকটা মাদ্রাসা হাজার হাজার ছাত্ররা পড়ে, এখানে হাজার হাজার ছাত্রের ভিতরে 1টা 2টা একটু দুষ্টামি বেশি করতে পারে না? যার মেধা বেশি সেই দুষ্টামি করে বেশি, ঠিক না? যে একটু সরল সোজা সে এক জায়গায় বসে থাকে, আর যার একটু মেধা বেশি সে কিন্তু এখানে 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 দৌড়াদৌড়ি করে। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। আপনি যদি ভালো কিছু দেখতে চান, যদি মাদ্রাসার জিনিসগুলো যদি আপনার ভালো লাগে, আপনি যদি মহব্বত করেন, আপনার অন্তরে যদি এটা ভালো থাকে, তাহলে আপনি ওদেরকেও ভালো চোখে দেখবেন। আর আপনার চোখে যদি কালো কিছু ভালো না লাগে, মাদ্রাসার সন্তান ভালোটাও আপনার কাছে খারাপ লাগে, ঠিক না ভাই? একটা গল্প বলি। আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ তুমি আমাকে এইটা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, সম্পত্তি দাও, সব কিছু দাও। গল্প। তখন তাকে একজনে বলছে, তোমাকে আল্লাহ তাআলা দিতে পারে, তোমার বাড়ির পাশে যে তোমার শত্রু আছে তাকেও কিন্তু সম্পদ দেওয়া হবে। তোমাকে যদি একটা গাড়ি দেওয়া হয় তাকে 2টা গাড়ি দেওয়া হবে। তোমাকে যদি একটা বাড়ি দেওয়া হয় তাকে 2টা বাড়ি দেওয়া হবে। তোমাকে যদি 10 লাখ টাকা দেওয়া হয় তাকে 20 লাখ টাকা দেওয়া হবে। অর্থাৎ তুমি যা পাবা তার থেকে ডাবল দেবে। বলছে হ্যাঁ ঠিক আছে। তখন দেখতেছে তাকে সম্পদ দেয়, এটা দেয়, সেটা দেয়, তার থেকে ডাবল। এখন ওর যে কম, ওইটা বেশি, ওইটা আর চোখে দেখতে পারে না। এখন বুদ্ধি খাটাইলো, আল্লাহ আমাকে যদি একটা দাও, ওকে 2টা দিয়েছো, তাহলে আমার যদি একটা নেওয়া তাহলে ওর 2টা নেবা।
এখন সে বলতেছে আল্লাহ তুমি আমার এইটা নিয়ে যাও, তখন ওর যদি একটা গাড়ি সেটা দিয়ে আল্লাহ এই গাড়িটা নিয়ে যাও, আর ওই গাড়িটা নিলে ওর কটা নেবে? দুইটা গাড়ি নেবে। এরকম করতে করতে এখন আর অবশিষ্ট কিছু নাই। এখন বলতেছে আল্লাহ তুমি তো বলছে একটা দিলে দুইটা দেবা, আবার একটা নিলে দুইটা নেবা, তাহলে আল্লাহ আমার একটা চক্ষু না ওর দুইটা চক্ষু দিয়ে ওকে অন্ধ বানাই দাও। কি বুঝলেন? শত্রুকে যেভাবে হোক পরাজিত করতে হবে, ঠিক না? ওর একটা চোখ গেছে, আরেকটা চোখ দিয়ে দেখতে পারবে না, আর ও তো চোখেই দেখবে না, ঠিক না? এই রকমের যার হিংসা যার অন্তরে আছে, নিজের ছেলে ভালো হয় না এই জন্য আর একজনের ছেলে ভালো, এইটাকে চোখে দেখতে পারবেন না, তাহলে আপনার ওই রকমের দুর্দশা ছাড়া আর কিছু নাই। আমাদের মূল উদ্দেশ্য হইল এটা, অন্তরের ভিতরে নেফাকি কিছু রাখা যাবে না। আপনার সন্তানকে যতটুকু ভালোবাসেন, আপনি আরেকজনের সন্তানকে এরকম একটু ভালো চোখে দেখেন, কিচ্ছু করা লাগবে না, সেইটা আমরা করতে রাজি না। রাজি? দেখেন, আপনি কাউকে ক্ষতি করতে চাবেন, আপনার কোনো লাভ নাই, তারপর আমরা তাদের ক্ষতিটা বেশি করি না? আপনি একজনের কথা বললেন, সে একটা অন্যায় কাজ করেছে, গোপনে করেছে, কেউ দেখে নাই, আপনি চার দোকানে বৈশা ওইখানে একটা লাইব্রেরি খুলছেন, খুলে ওইখানে আড্ডা দিয়ে বসছেন, বৈশা শুরু করছেন অমুক খারাপ অমুক খারাপ অমুক খারাপ। নিজের যে খারাপই ওইটা প্রকাশ করেন না, নিজের পরিবারে যে ওই ভুলগুলো আছে সেইটা প্রকাশ করেন না, আর একজনে কী করছে সেইটা নিয়ে আমরা লাফালাফি ফালাফালি করি, ঠিক না? এই জন্য নিজে যদি একটু ভালো থাকার চেষ্টা করি, আরেকজনে থাকুক না ভালো, সমস্যা কোথায় ভাই? আমার তো কোনো ক্ষতি নাই, আমার টাকা দিয়ে সে তো আর ভালো থাকতেছে না, আমার সন্তান দিয়ে সে তো ভালো কিছু করতেছে না, তার সন্তান দিয়ে সে ভালো কিছু করতেছে, আমার সন্তান দিয়ে আমি ভালো কিছু করার চেষ্টা করি। এইটাই আমাদের কালচার করতে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষদেরকে বিভিন্ন রকমের পরীক্ষা করব। তাহলে সন্তানের পরীক্ষা কী রকমের করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2309 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি মালিহি হাত্তা ইয়ালকাল্লাহু ওয়া মা আলাইহি খাতিআহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন নারী পুরুষের উপর আর সন্তানের উপর, তার ধন সম্পদের উপর বিভিন্ন রকমের আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ লেগেই থাকে। এই রকমের যদি কোনো লোক থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবশেষে আল্লাহর সাথে গুনাহমুক্ত হওয়ার একটা মূল মিলিত হয়। যার বিপদ আপদ লেগে থাকে, রোগ ব্যাধি লেগে থাকে, ছেলে সন্তানের অসুস্থতা থাকে, এইগুলো থাকার সত্ত্বেও যদি আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গুনাহমুক্ত করাই দেন, গুনাহমুক্ত করাই দেন। বিপদে থাকলে ধৈর্য ধারণ করাটা কত বড় যে একটা কঠিন কাজ, এটা আপনি আমি বিপদে না পড়লে বুঝবো না, বিপদে না পড়লে বুঝবো না। এই জন্য সন্তান এইটা হচ্ছে মহামূল্যবান একটা সম্পদ, মহামূল্যবান একটা সম্পদ। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তান ছোটবেলায় মারা গেলে এদের কি অবস্থা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 6598 নম্বর হাদিস, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, قالت أتمرأة النبي صلى الله عليه وسلم بسبيق لها فقالت يا نبي الله ادعو الله له فلقد رفعت ثلاثة قال رفعت ثلاثة قالت نعم قال। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলো, মহিলা সাহাবী আসলো, আসার পরে বলল, ইয়া আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, তার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষিত করুন। কার উপরে? একটা সন্তান নিয়ে আসছে, একটা কোলে করে সন্তান নিয়ে আসে। আল্লাহ রাসূল, এই সন্তানের জন্য দোয়া করেন, কারণ আমি এর পূর্বে 3টা সন্তানকে কবরস্থ করেছি, অর্থাৎ 3টা সন্তান মারা গিয়েছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কি 3টা সন্তান দাফন করেছো? ওই মহিলা বলছে যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি 3টা সন্তান দান করেছি। নবীজি বললেন, তুমি তো অবশ্যই জাহান্নাম হতে একটি প্রাচীর কী করলা? তৈরি করলা। জাহান্নামের মাঝখানে আর তোমার মাঝখানে একটা প্রাচীর তৈরি করলা, যাতে ওই জাহান্নামে যেতে না পারো। তাহলে মানে বোঝা গেল, সন্তান যদি মারা যায়, ধৈর্য ধারণ করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাহলে নবীজি বলছে তোমার আর জাহান্নামের ভিতরে একটা প্রাচীর তৈরি করলা, যাতে জাহান্নাম থেকে তুমি বাঁচতে পারো। قال رسول صلى الله عليه وسلم ما من الناس مسلم يموت له ثلاثة من الوالد لم يبلغ الحنس إلا أدخله الجنة بفضله رحمته إياهم। আনাস ইবনু মালিক বলেন, যে কোনো মুসলিম ব্যক্তির সন্তান যদি মারা যায়, যেই সন্তান বড় হয় নাই, সাবালিগ হওয়ার আগে মারা গিয়েছেন, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলা হয়েছে কিয়ামতের দিবসে এই সন্তান জান্নাত ভিতরে থাকবে, মা বাবার সাথে মিলিত হবে। মিলিত হওয়ার পরে হয় তাদের আসল ধরবে, না হয় তাদের হাত ধরবে। তখন তো কোনো আসল থাকবে না, কিয়ামতের দিবসে কোনো আসল থাকবে না। তাহলে বোঝানো হয়েছে তাদের হাত ধরবে, হাত ধরার পর তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ওই সন্তান মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। এখন দেখেন, সন্তানে যে আপনাকে জান্নাতে নিবে, সে সন্তানটা কেমন হতে হবে? যদি বলে নূহ আলাইহিস সালামের সন্তান কেনান যদি এরকমের হয়, কেনান কি তার মা বাবাকে জান্নাতে নিতে পারবে? পারবে? এর থেকে সহজ ভাষায় বোঝায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো সন্তান আজরের। এই আজরের জন্য দোয়া করতে পারবেন কিয়ামতের দিবসে? পারবেন? তার মানে বোঝা গেল, যদি আপনি আমি যদি মুসলমান হই, শিরক ব্যতীত যদি মারা যায়, শিরক ব্যতীত যদি মারা যায়, তাহলে ওই সন্তান আপনার আমার জন্য সুপারিশ করবে, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও, জান্নাতে দিয়ে দাও। আল্লাহ তাআলা যদি চাহেন তাকে জান্নাতবাসী করে দিতে পারেন। যদি শিরক অবস্থায় মারা যায় মুশরিক, এদের জন্য কোনো সাহায্যকারী আছে? আছে? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তার উপরে জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই সমস্ত জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা খলিল, প্রিয় বন্ধু এবং নবী, সে যদি তার বাবাকে যদি সুপারিশ করতে না পারে, আপনার সন্তান আমার সন্তান যদি আপনি আমি মুশরিক হয়ে মারা যায়, শিরক অবস্থায় মারা যায়, তাহলে আপনার আমাকে ওই সন্তান সুপারিশ করবে না? করবে? তাহলে এখানে বোঝা গেল, যদি ধৈর্য ধারণ করতে পারি, ঈমান নিয়ে যদি মারা যেতে পারি, ভুল ত্রুটি থাকলে হাসরের ময়দানে আমরা হিসাব নিকাশ দিতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার সন্তানে যদি সুপারিশ আল্লাহ তাআলা কবুল করেন, তাহলে আমাদেরকে জান্নাতবাসী করে দিতে পারেন, ঠিক না? এখন এই যে ধৈর্য ধারণ করে যদি আমরা থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য কি পুরস্কার দেবেন? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহ, যারা বিপদ আপদে বলে আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর দিকে ফিরে যাব। এই কথাটা যখন বলা হবে তখন কি বলা হবে? এখন এই হাদিসটা একটু মন দিয়ে শুনি। হাদিসটার ভিতরে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে। তিরমিজি শরীফের 1021 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1021 নম্বর হাদিস, ক্বালা ইযা মাতা ওয়ালাদুল আবিদি, কোনো বান্দার যদি কোনো সন্তান মারা যায়, কোনো বান্দার যদি কোনো সন্তান মারা যায়, তখন কি বলে? ক্বাল আল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে প্রশ্ন করছেন, বিকাবতুম ওয়ালাদু আবদি, বলবে ও ফেরেশতারা তুমি কি অমুক বান্দার সন্তানকে নিয়ে আসছো? মানে মৃত্যুবরণ করে না, যখন জানটা নিয়ে যাওয়া হবে, বলবে যে অমুক বান্দার তুমি কি সন্তানটা জান কবজ করে নিয়ে আসো? ফায়াকুলুনা নাম, ফেরেশতারা বলবে নাম, হ্যাঁ এরা অমুকের সন্তানটা কেড়ে নিয়ে আসলেন। তখন আবরার আল্লাহ তাআলা বলে ফায়াকুলু
ওয়াবদাতুম সামারাতু ফুরআদি, তখন আবার বলবে তুমি কি তার কলিজার হৃদয়ের টুকরাটাকে কেড়ে নিয়ে আসছো? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা তুমি অমুক বান্দার কলিজার টুকরাকে নিয়ে আসছো? তখন তারা বলবে ফায়াকুলুনা নাআম, হ্যাঁ রব, আমরা অমুকের জানটা কবজ করে নিয়ে আসি, সন্তানটাকে কেড়ে নিয়ে আসি। তখন আল্লাহ তাআলা আবার বলবে বান্দা, তখন আবার বলবে যখন এই বান্দার সন্তানটাকে নিয়ে আসলা তখন তাকে কি দেখছো তোমরা, তাকে কি অবস্থায় রেখে আসো? তখন বলবে আল্লাহ তোমার ওই বান্দার সন্তানকে যখন নিয়ে আসছি ইনি তোমার উপর প্রশংসা করতে দেখে আসছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দা এত বড় কষ্টকে স্যাক্রিফাইস করেছে, এত কষ্টের পরেও, এত বড় ধরনের বিপদের পরেও যে ব্যক্তি, যেই বান্দা আমার প্রশংসা করলো, ও আমার ফেরেশতারা শোনো, এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে, সুবহানাল্লাহ। আর এই ঘরটার নাম রাখো বাইতুল হামদ, বাইতুল হামদ, প্রশংসালয়, প্রশংসা একটা ঘর। কারণ যেহেতু এত বড় একটা কলিজার টুকরা সেই সন্তানকে ভুলে গেল, সেই সন্তানের মোহাব্বত রাখে না, সেই সন্তানের মায়া রাখে না, সেই সন্তানের প্রতি ভালোবাসা রাখে না। আমি রব আমার উপর ভালোবাসা রেখেছে, আমাকে আনুগত্য করেছে, আমাকে ভয় করেছে, আমি তাদেরকে এইগুলো করতে না করেছি, কান্না করতে না করেছি, এই জন্য সে আমাকে মোহাব্বত করছে, ভয় করছে, যার কারণে আমি সন্তুষ্ট হয়ে তাকে বললাম তার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করো, সেই বাড়িটার নাম রাখো বাইতুল হামদ, প্রশংসার ঘর। তাহলে ওই ব্যক্তির জন্য যদি জান্নাতে বাড়ি তৈরি করা হয় সেই বাড়িতে সে যাবে না? কথা বলে যাবে না? আর এই বান্দা যদি হয়তো শিরক যদি মুশরিক হয়তো তাহলে আল্লাহ কি বলতো যে তার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করো? বলতো? তাহলে বোঝা গেল শিরক ব্যতীত যদি মারা যাওয়া হয়, নবীজি বলছে তোমার যদি 3টা সন্তান মারা যায় তুমি 3টা জান্নাতের মালিক হবা, তোমার যদি 2টা সন্তান মারা যায় তুমি 2টা জান্নাতের মালিক হবা। তার মানে আমি যদি বাবা হই আর আমার সন্তান যদি হয় নেককার, আমার সন্তান যদি সেরকম নবীদের মতো যদি ভালো কাজ করে দেখাইতে পারে তাহলে আমি ওইখানে পার পাবো। আর যদি আমি যদি মিস্টার আজরের মতন কাজ করি তাহলে আমার সন্তান যদি নেককার হয় তাহলে আপনার জন্য আমার জন্য কোনো সুপারিশ করবে না, করবে? এই জন্য সন্তানকে দিনদার মুত্তাকি বানাইতে হবে, ঠিক না? আমরা দোয়া করি না রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদের ছেলে সন্তান পরিবার পরিজন সবাইকে মুত্তাকি বানাইয়া দাও, মুত্তাকি বানাইয়া দাও। আর তাদেরকে এমনভাবে বানাই দাও শীতল, তাদেরকে দেখলে চোখ শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, এমন কিছু বানাই দাও। আর ইমাম এমন একজন ভালো কিছু বানাই দাও, মানুষের নেতা বানাই দাও, জনগণের নেতা বানাই দাও, ভালো কিছু বানাই দাও। এইটা দোয়া করি, কিন্তু দোয়া করলাম কাজ করলাম না, এটা হইল? রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমাকে এমন একটা সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন, ভালো একটা সন্তান দাও। আল্লাহ রব্বুল আলামিন দিছিলেন না? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন একটা সন্তান আল্লাহ তাকে দান করেছেন। ইসহাক, ইসমাইল, আল্লাহ তাআলা তাদেরকে যেইভাবে দান করেছেন তারাও নবী হয়েছিলেন না? নূহ আলাইহিস সালামের সন্তান কাফের হয়েছিলেন না? আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছেন, বিরুদ্ধে বসে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে নবী বানাই দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম বিরুদ্ধে বসে চাইছিলেন, আল্লাহ তাআলা তাকে ইসহাক দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে নবী বানাই দিয়েছিলেন না? এই জন্য সন্তান আমরা যদি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই সন্তানকে ভালো কিছু যদি শিক্ষা দেওয়া হয়, এই সন্তানই কিয়ামতের দিবসে আপনার আমার পক্ষে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারেন ইনশাআল্লাহ। যদি তাদেরকে সুশিক্ষা দিতে না পারি, ইসলাম শিক্ষা দিতে না পারি, দিন শিক্ষা দিতে না পারি, তাহলে তারা কি বলবে?
وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين আপনার সন্তান আমার সন্তান, আপনার ভাই আমার ভাই, আপনার মা আমার মা, আপনার স্ত্রী আমার স্ত্রী, আপনার আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন কিয়ামতের দিবসে বলবে وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس আল্লাহর কাছে বলবে রব আজকে আমরা জাহান্নামে যাচ্ছি, মানুষ আর জিনের ভিতরে যারা আমাদেরকে বিপদগামী করেছে, আমাদেরকে দিন শিক্ষা দেয় না, আমাদেরকে ন্যায় নীতি শিক্ষা দেয় না, আমাদেরকে ভালো কোনো কালচার শিক্ষা দেয় না, আমাদের কোনো মাদ্রাসা প্রতিষ্ঠানে পড়ায় না, আমাদেরকে তুমি রব তোমাকে চিনাই না, দিন কোনটা ইসলামকে এইটা শিখাই দেয় না। আল্লাহ আজকে তো আমরা জাহান্নামে যাব, আমাদেরকে ওই সমস্ত লোকদেরকে এনে দাও, মা বাবাকে এনে দাও, ভাই বোনকে এনে দাও, সন্তানকে এনে দাও, স্ত্রীকে এনে দাও, আত্মীয় স্বজনকে এনে দাও, আজকে তাদেরকে পায়ের নিচে পিষাইয়া আমরা জাহান্নামে যাব। আপনার সন্তান বলবে, আমার সন্তান বলবে, আপনার ভাই বলবে এরা ইসলাম শিক্ষা গ্রহণ করছে কিন্তু আমাদেরকে শিক্ষা দেয় না, আমাদেরকে দিন শিক্ষা দেয় না, আজকে তাও তাদেরকে পায়ের নিচে পিষাইয়া আমরা জাহান্নামে যাব। বলেন তো ওই দিনকে আপনাকে আমাকে পায়ের নিচে পিষাইলে আপনি আমি জান্নাতি না জাহান্নামী? বলেন বলেন। তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আমাদের রবকে আল্লাহ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আসমান থেকে রহমতি ফেরেশতা দ্বারা আপনাকে আমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করে দেন। জোরে বলুন আমিন। আল্লাহ খাস করে বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে বসবাস করার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ খাস করে ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত নাজিল করে দাও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর তোমার আসমান থেকে রহমতি ফেরেশতা দ্বারা সাহায্য করে দাও। আল্লাহ যেই রকমের তুমি বিভিন্ন যুদ্ধে সাহাবীদেরকে তোমার নবীদেরকে সাহায্য করেছিলা, মেহেরবানি করে দয়া করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে তুমি সেরকম সাহায্য করে দাও। আল্লাহ খাস করে বাংলাদেশে এমন একজন সরকার আল্লাহ তুমি বানাইয়ে দাও, এমন একজন রাষ্ট্রনায়ক বানাই দাও আল্লাহ, যেই রাষ্ট্রনায়ক হওয়ার পরে তোমার হুকুম দিয়ে তোমার আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। জোরে বলেন আমিন। এরকম রাষ্ট্রনায়ক চাই না? চাই না? হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, যেই ধর্মের লোক হোক না কেন, যদি ন্যায় নিষ্ঠ যদি আমরা ন্যায় বিচার পাই সবাই সুখী শান্তিতে বসবাস করতে পারবো, ঠিক না? আমরা যে কোনো ধর্ম যে কোনো দলের হোক আমরা কোনো চাই না, আমরা চাই ন্যায় নিষ্ঠবান একজন রাষ্ট্রনায়ক, ঠিক না? ইনশাল্লাহ দেবেন, ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ দেবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।